দেখছেন রূপান্তর টেলিভিশন। আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানার ৭০ নং ওয়ার্ড ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ এস.এম. রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০ নং ওয়ার্ড মাটি ও মানুষের নেতা জনতার কাউন্সিলর মোহাম্মদ আওলাদ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাইটি ইউনিটের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও ৭০ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণীর জনগণ আজকের এই মাহে রমজান মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ৫ আসন হতে আলহাজ নবিউল্লাহ নবী দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সবাই তার জন্য দোয়া করবেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা ৫ আসনের জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী ভাই দানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। ২ ঘন্টার ব্যবধানে ৬৯,০০০ ভোট পেয়ে পরাজিত হয়ে সারা বাংলাদেশে চমক সৃষ্টি করেছিলেন। যদি ওই সময় সুষ্ঠু নির্বাচন হতো, আলহাজ নবিউল্লাহ নবী এমপি হিসাবে এবং আজকে তিনি সাবেক এমপি হিসাবে সমাজে স্বীকৃত পেত। স্বৈরাচার সরকার আমাদেরকে নির্বাচন করার এবং জনগণের ভোট প্রয়োগ করার সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই যাই হোক, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, আপনারা দ্রুত নির্বাচন দিন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সংসদে যাওয়ার সুযোগ দিন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই সুযোগটা আমরা পেতে চাই এবং জনগণ যাতে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, জনগণের প্রতি যাতে প্রতিনিধির যে এমপি হবেন, জনপ্রতিনিধি তার দায়বদ্ধতা থাকতে হবে। আর জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে তাদেরও দায়বদ্ধতা ইনশাল্লাহ থাকবে। তাই যাই হোক, আগামী দিনে আমাদের আলহাজ নবিউল্লাহ নবী ভাই দানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবে, ওনার নির্বাচনী সালাম গ্রহণ করুন। প্রধান অতিথি হিসেবে এস.এম. রেজা চৌধুরী সেলিম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার তার এজেন্টের মাধ্যমে দেশের প্রশাসন ও দেশের পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আজকে আমরা এমন এক মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার একটা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যে পতিত স্বৈরাচারী সরকার এই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়েছে, আপনাদের লক্ষ হাজার কোটি টাকা তারা পাচার করে পালিয়ে গিয়েছে জনতার আন্দোলনের মুখে। তারা আজকে ভিন্ন দেশে থেকে ভারতে বসে আজকে ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা কিভাবে নষ্ট করা যায়, বাংলাদেশের ভিতর কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সেজন্য তারা অর্থ লগ্নি করছে তাদের এজেন্টের মাধ্যমে। আজকে আমরা পাইটি গ্রামে এসেছি। আপনারা জানেন, খুনি স্বৈরাচারী হাসিনা সরকারের সময় এই পাইটি গ্রামের কিছু কুলাঙ্গার আছে, যারা সেই আওয়ামী লীগের হয়ে এই এলাকার সন্তানদেরকে মামলা মোকদ্দমা দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করেছিল, জমি দখল করেছিল, জমি ভরাট করেছিল, জোর জবরদস্তি করে জমি ভরাট করেছিল। সেই সকল কুলাঙ্গাররা আজকে সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমি আজকে এই জায়গা থেকে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, তাদের অনেকের বিরুদ্ধেও মামলা হয়েছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ হয়েছে, যে গণতন্ত্র ফিরার সুবাতাস আসছে, সেখানে যদি আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।